নমস্কার। তো আজকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে দেবদা দেবদা যে মুভিগুলো ছেড়ে দিয়েছিল, যে মুভিগুলো রিজেক্ট করে দিয়েছিল সেগুলোর নাম বলবো আজকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলিনি। এর আগে তো আমি তো মানে এর আগে তো আমি তো অনেক আগে তো একটা বানিয়েছিলাম যেগুলো জিদ্দা রিজেক্ট করে দিচ্ছিল। জিদ্দা সেগুলো নাম বলেছিলাম। আজকে বলবো দেবদার রিজেক্ট করা মুভির নাম। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। দেবের ছেড়ে দেওয়া 10 নম্বর সিনেমা হলো ভালোবাসা। এই ভালোবাসা সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো সে সময় দেবদা দুইটি সিনেমা নিয়ে খুবই ব্যস্ত ছিল। প্রেমের কাহিনী ও মন মারানো সিনেমা নিয়ে। তো সেজন্য দেবদা এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। দেবদার ছেড়ে দেওয়া 9 নম্বর সিনেমা হলো কানামাছি। এখানে কানামাছি সিনেমাটিতে তো আবিরকে আমরা ভিলেন হিসেবে দেখতে পেয়েছিলাম, কিন্তু দেবদা যখন এই সিনেমাটি যখন কানামাছি সিনেমাটি করতে রাজি হয়েছিল তখন তো দেবদা অন্য একটা শুটিংয়ে ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত হয়ে যায় নাকি ব্যস্ত থাকে বলতে পারবো না। তো সেজন্য এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয় কানামাছি সিনেমাটিকে। তো এবার আসবো 8 নম্বরে যে সিনেমাটা সেটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত একটা সিনেমা। সেটা হচ্ছে বোঝে না সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো এই সিনেমাটির মধ্যে দেবদা একটু বেশি পারিশ্রমিক চেয়েছিল। সেজন্য কিন্তু বেশি পারিশ্রমিক না নিতে পারায় সেজন্য দেবদা বোঝে না সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। দেবদার ছেড়ে দেওয়া 7 নম্বর সিনেমা হলো মন জানে না সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো সেই সময় দেবদা রোমান্টিক ও কমার্শিয়াল সিনেমা করা বন্ধ করে দেয়। তো সেই জন্য দেবদা মন জানে না সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। দেবদার ছেড়ে দেওয়া 6 নম্বর সিনেমা হলো, এটা হচ্ছে অঙ্কুশের একটা সিনেমা। সেটা হচ্ছে কী করতে বলবো সেই সিনেমাটির স্ক্রিপ্ট দেবদার পছন্দ হয়নি। সেজন্য দেবদা স্ক্রিপ্ট পছন্দ হয় নাই দেবদার স্ক্রিপ্ট পছন্দ হয় নাই। সেজন্য দেবদা এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। এবং সে সময় তো কেলোর কীর্তি সিনেমা নিয়ে খুবই ব্যস্ত ছিল। কেলোর কীর্তি সিনেমা নিয়ে তারপর আবার অন্য সিনেমা নিয়ে ব্যস্ত ছিল। সেজন্য দেবদা এই সিনেমাটিকেও রিজেক্ট করে দেয়। কী করতে বলবো সিনেমাটিকে। তো এবার আসবো 5 নম্বরে যে সিনেমাটা সেটা হচ্ছে একটা সিনেমা। সেটা হচ্ছে গ্যাংস্টার সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো গ্যাংস্টার সিনেমার গল্পটা একটা অন্য ধরনের। তো সেজন্য দেবদা এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। তো এরপরে এই সিনেমাটির মধ্যে এয়ারস্টার থেকে নেওয়া হয়। এবার আসবো 4 নম্বরে যে সিনেমাটা সেটা হচ্ছে যে ওই হিরোন একটা সিনেমা। সেটা হচ্ছে মজনু। এই মজনু সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো
সে সময় দেবদা অনেকগুলো সিনেমা করার জন্য সাইন করে দিয়েছে। তো সেজন্য দেবদা এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। তো এবার আসবো 3 নম্বরে যে সিনেমাটা সেটা হচ্ছে সোহমের একটা সিনেমা, সোহম চক্রবর্তীর একটা সিনেমা, সেটা হচ্ছে যে জানেমন সিনেমাটির মধ্যে তো এটার মধ্যে তো পরিচালক দেবকে নিতে চেয়েছিল, যে কারণ জানেমন সিনেমায় নায়িকা ছিলেন কোয়েল মল্লিক ছিল, সেজন্য দেবদাকে নিতে চেয়েছিল, কিন্তু দেবদা কোনো একটা কারণে রিজেক্ট করে দেয়। তারপর এখন 2 নম্বরে যে সিনেমাটির কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার একটা সিনেমা, সেটা হচ্ছে 100% লাভ। 100% লাভ সিনেমাটি দেবদা রিজেক্ট করেনি। 100% লাভ সিনেমাটি দেবদার 100% লাভ সিনেমাটির স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল দেবদার কাছে, কিন্তু দেবদার সে সময় অন্য একটা শুটিংয়ে ব্যস্ত হয়ে যায়। তো সেজন্য 100% লাভ সিনেমাটি আর করতে পারেনি। 100% তো সেজন্য 100% লাভ সিনেমাটিকে রিজেক্ট করে দিতে হয়েছিল। তো এবার লাস্ট যে সিনেমাটির কথা বলবো সেটা একটা সোহমের সিনেমা, সোহম চক্রবর্তীর সিনেমা, সেটা হচ্ছে যে প্রেম আমার। এই প্রেম আমার সিনেমাটির ছেড়ে দেওয়ার কারণ হলো, একটাই কারণ হলো, তখন তো দেবদা পরাণ যাই জলিয়ারে চ্যালেঞ্জ দুজনে এই তিনটি সিনেমা নিয়ে খুবই ব্যস্ত ছিল। তো সেজন্য দেবদা এই সিনেমাটিকেও রিজেক্ট করে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর ভিডিওটি আর